আসসালামু আলাইকুম। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শসা গাছ। এটা মূলত এক সিজন করা হয়। যাই হোক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি শহরাঞ্চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আরও রং বেরঙের গাছগুলো, এটা হচ্ছে করলা গাছ আর এটা হচ্ছে শসা গাছ। এখানে শসা ফলন যে সময় ধরে ওই সময় আপনার খুব ভালোই ধরে, আর যে সময় ধরে না ওই সময় হচ্ছে আপনার ইতে খুব আকর্ষণ করা হয়। এই দেখেন ফলের গাছগুলোর ফুল আসছে, এখন ইতিমধ্যে ফলন ধরবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিছু শসা ধরে আছে। তো আর গ্রামের তো দৃশ্যগুলো আপনাদেরকে সবাইকে ভিডিও তুলে ধরবো, আর আপনারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে আমি গ্রামের সব প্রকৃতির ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেমন শহরাঞ্চলের ভিডিওগুলো যখন গাছগাছালি হয় তখন অনেক সুন্দর সবুজ শ্যামলে ঘেরা দেখা যায়, চতুর্দিক ঘিরায় ভরা থাকে। তো আমি ইতিমধ্যে আমার ইচ্ছুক আসছিল না ফেসটা দেখানোর, তারপর আমি ফেসটা দেখাবো। যদি আপনারা দেখতে চান যে আপনার ফেসটা আমি দেখি তাহলে দেখাবো, সমস্যা নাই অন্য একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি আসলে আমার কাছে অমায়িক একটা সৌন্দর্য লাগে। তারপরে আমি নিজে ভাবলাম যে আমার দর্শকবিন্দুদেরকেও একটু দেখাই। তো দেখানোর জন্য আমরা অতি তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে গেলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই গাছটা লাগানো হয়েছে। তো ইনশাল্লাহ আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আগামী বারের থেকে আপনাদেরকে এই গ্রামের দৃশ্যটুকু দেখানোর জন্য, গাছটা কিভাবে লাগানো হয়, কিভাবে রোপণ হয়, তারপরে যাই ফলন কিভাবে আসে আর ঝাঁকিটা কিভাবে দেয়। যেমন যে ঝাঁকিটা দিচ্ছে নিচে নিচে ফলন ঝুলে থাকে, উপরে আপনার এই গাছ থাকে। তারপরে দীর্ঘক্ষণে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দেখাই, এই শসা দেখছেন, এই শসা ধরে আছে। তো ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই আসলে আমরা গ্রামের দৃশ্যটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এক ভাই কমেন্ট করেছিল। তো ওই ভাইয়ের জন্য আসলে আমি ভিডিওটা তৈরি করলাম, আর ভাইয়ের উপলক্ষে সবাই দেখতে পারবে, কারণ আমি দীর্ঘদিন পর্যন্ত এটা একটা যে আমি একটা ইউটিউবে ভিডিও ছাড়বো বা একটা প্রকৃতি নিয়ে একটা ভিডিও ছাড়বো। প্রকৃতি যেমন সৌন্দর্য আমার কাছে সৌন্দর্য লাগছে বিদায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, যে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কলা গাছ। ওটার বিষয় ওটা তো বছরে 3 মাস পর পর ফলন দেয়। তো এই শসা গাছ অবশ্য যারা শসা গাছ লাগাইতে চান অবশ্য যোগাযোগ করলে আমাদের সাথে শসা গাছটা কীভাবে লাগানো হয়, কীভাবে আবাদ করা হয় সবগুলা শিখতে পারবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন সবাই। তো সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। তো সবসময় আপনারা অবশ্য গ্রামের প্রকৃতি ভিডিওগুলো দেখতে থাকবেন। তো যে এখন যে পজিশনটাকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাড়ির পাশে যে এই ফলনগুলো করা হয়েছে। তো যাই হোক, আপনারা অনেকে দেখলেন, অনেকে বুঝলেন। তো বোঝার জন্য অবশ্যই দেখেন ফলনটা। আমি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো নেক্সট ভিডিও আপনাদেরকে অবশ্যই সব কিছু তুলে ধরবো। আল্লাহ হাফেজ। আসসালাম।